আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আসলে যতই সময় যায় আমাদের প্রত্যেকেরই উচিত সংসারের কেনাকাটার প্রতি মনোযোগী হওয়া। সো সেই দিন নিজের জীবনটাকে নতুনভাবে গোছানোর জন্য আমি আর আমার বোন মিলে বের হয়ে গিয়েছিলাম। যদিও আমাদের অনেক সময়ের কাজ ছিল, তারপরও আমাদের বের হতে একটু লেট হয়ে গিয়েছিল আর বাহিরে ছিল প্রচুর ঠান্ডা। অনেক ভালো ভালো রিভিউ দেখে আমরা যেহেতু ফার্নিচার কিনবো আমরা চলে গিয়েছিলাম JR ফার্নিচারে। আর গিয়েই দেখলাম নিউ ইয়ার 2026 উপলক্ষে সবকিছুর উপর ফ্ল্যাট 26% ডিসকাউন্ট। দেখেই মনটা খুশি হয়ে গেল এন্ড কেনাকাটার প্ল্যানিং আমার আরো বড় হয়ে গেল। JR ফার্নিচারের শোরুমে ঢোকার সাথে সাথে এটা দেখে অবাক হয়ে গেলাম যে এক্সপেকটেশনের থেকে সবটা অনেক বেশি বড় আর প্রতিটা ফার্নিচারেরই রয়েছে ওদের হিউজ কালেকশন। তো আমি ভাবলাম কেননা ফার্স্টে বেড থেকে দেখা শুরু করি। ফার্স্টে আমি এই বেডটা দেখছিলাম আর আমার বোনকে বলছিলাম যে কালার থিম করে রুম ডেকোরেট করলে এগুলো অনেক সুন্দর লাগে। তারপর দেখলাম একটার থেকে একটা সুন্দর বেড আর সেই সাথে বেড সাইড টেবিল গুলোতে অনেক ভালো স্পেস। আমার অলওয়েজ সেট ফার্নিচার গুলো অনেক পছন্দ। বেড, আলমারি, ড্রেসিং টেবিল মিলে একটা সেম ডিজাইনের সেট থাকে এন্ড JR ফার্নিচারে এসব সেটের হিউজ কালেকশন আছে, যদিও একটা ভিডিওতে সব দেখানো পসিবল না। আর প্রতিটা ফার্নিচারের কোয়ালিটি খুবই ভালো ছিল, সবকিছুতে এনাফ স্পেস ছিল, আলমারি, বেড সাইড টেবিল সবকিছুই পারফেক্ট ছিল। অনেক সময় ফার্নিচারের ডিজাইন পছন্দ হলে স্পেসের দিক থেকে মিলে না, বাট এই ফার্নিচার গুলো সব দিক থেকে আমার কাছে পারফেক্ট লেগেছে। আমাদের বাসার ডাইনিং টেবিলটার বয়স অনেক বেড়েছে, সো ভাবলাম বাসার জন্য কেননা ডাইনিং টেবিলও দেখা যায়। ডাইনিং টেবিল গুলো দেখতে গিয়ে আমি আমার মাথা নষ্ট করেছি, কারণ প্রতিটা ডিজাইন অনেক বেশি সুন্দর। তাছাড়াও প্রতিটা টেবিলের সাথে চেয়ারের কোয়ালিটি গুলো খুবই ভালো। JR ফার্নিচারে কিন্তু দেশি প্রোডাক্টের পাশাপাশি বাহিরে থেকেও তারা ফার্নিচার ইম্পোর্ট করে থাকে। আর সেদিন গিয়ে যেহেতু জানতে পারলাম JR ফার্নিচারের 2 বছর পূর্তি এবং নতুন বছর উপলক্ষে সারা জানুয়ারি মাস তারা প্রতিটা প্রোডাক্টের উপর ফ্ল্যাট 26% ডিসকাউন্ট দিচ্ছে, সেহেতু এই অফার হাতছাড়া না করতে আমি প্রতিটা ফার্নিচারে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে ওদের ডিভাইনের ডিজাইন গুলো অনেক বেশি পছন্দ হয়েছে এন্ড কালার গুলোও সুন্দর ছিল। তাছাড়াও খুবই সিম্পল ইয়েট এলিগেন্ট এল শেপের সোফা গুলো ছিল। সবার পছন্দের কথা বলতে পারি না, বাট আমার কাছে লাইট কালারের ফার্নিচার গুলো অনেক বেশি পছন্দ এন্ড এগুলোর কোয়ালিটি এত বেশি ভালো ছিল যে আমি প্রত্যেকটা সোফার মধ্যে বসেছিলাম। ফার্নিচারের শপে গেলে মোস্ট প্রবাবলি সবাই একটা প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে সোফা পছন্দ হলে দেখা যায় সেটা খুবই শক্ত। কিন্তু JR ফার্নিচারে গিয়ে এই বিষয়টাই ভালো লাগলো যে ডিজাইনের পাশাপাশি ওরা ম্যাটেরিয়ালটার দিকেও খেয়াল রেখেছে। আমার কাছে সিম্পলের মধ্যে এই সোফাটাও ভালো লেগেছে, ছোট ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। তারপর দেখলাম চকলেট ব্রাউন কালার টাইপের একটা ইউনিক সোফা এন্ড এটাতে বসার পর দেখলাম এটা অনেক নরম। আমার এক্সপ্রেশন দেখে আমার বোনও এসে বসে পড়লো আমার পাশে। যাই হোক, JR ফার্নিচারের এই 11,000 বর্গফুটের আউটলেট পুরোটা ঘুরে দেখানো কখনোই সম্ভব না। ওদের লোকেশন হচ্ছে উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে নূর হাকিম টাওয়ারের 2য় তলায়। লোকেশনটা বলে দিলাম সো দ্যাট আপনারা ডিসকাউন্ট শেষ হওয়ার আগেই ওদের আউটলেট ভিজিট করে দেখে আসতে পারেন। সো দেন আমি সিম্পলের মধ্যে অনেক ডিফারেন্ট ডিজাইনের টিভি ক্যাবিনেট দেখতে পেলাম। আমার কাছে ওদের টি অ্যান্ড ফুড সার্ভিং এই ট্রলিগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। প্রতিটা ট্রলি ছিল অনেক ইউনিক অ্যান্ড ডিফারেন্ট টাইপের ডিজাইনের। সব ফার্নিচারের পাশাপাশি ওদের ড্রেসিং টেবিলেরও হিউজ কালেকশন ছিল। ফার্নিচারের এত কালেকশন দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমি আর আমার বোন এদিকে টেনশনে পড়ে গিয়েছিলাম। স্টিল আমি আমার আম্মুকে ভিডিও কলে সবকিছু দেখিয়ে নিচ্ছিলাম। ভিডিওর স্টার্টিং এ আমি বলেছিলাম যে একটা বয়সের পর সবারই সংসারের কেনাকাটার প্রতি মনোযোগী হওয়া উচিত, কিন্তু নিশ্চয়ই সেটা আমি আমার জন্য বলি নাই, 100% সেটা আমি আপনাদের জন্যই বলেছি। সো ডোন্ট মিস দ্য অফার, গো এন্ড ভিজিট JR ফার্নিচার বিফোর জানুয়ারি এন্ডস। আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।